বলতে হবে না। দেন যতটুকু পারেন মন চায় এক থেকে যতটুকু পারেন দেন। অ্যাকশন। মুকুলের মা, একটু শান্তির সংসার দেখো কিসের থেকে কি হয়ে গেল। কয়দিনের ভিতর আমার এই সংসারটা একটা দুঃখ ভরাক্রান্ত হয়ে গেছে। এইভাবে কি চলা যায় কোন? তাই চলা যায়। আগে কত সুন্দর ছেলে, তিনজন মিলে একসাথে বসে খাইতাম, তুমি বাজার করে আনতে, মুকুল দৌড়াই আসতে, এসে কইতে আব্বা কি বাজার করিস, খালি খাবারটা করতে খাওয়াটা খেতে, আবার যেটি পছন্দ হইতে না তুমি আবার হারাই দিলে। আর এখন দেখো এগুলো সহ্য করে না, আব্বা খাইছেও, মা খাইছেও, কেমনি হয়ে গেল। মুকুলের মা, কদিন আগের কথা, এই কথাগুলো চিন্তা করলে আমার চোখে না পানি এসে পড়ে। কি সাথে শোষণ কি হয়ে গেল। শোনো, ওটা নিয়ে আর ভাবে না তো, না কথাই আমি আর আছে, ভাবি না তো, কথাই আছে কি, আমি ভাবি না। আগের দিন বাঘে খাইছে, হ্যাঁ আগের দিন তো বাঘেই খাইছে, এখন সামনে আমি বুড়া বুড়ি বাঁচবই কয়দিন, এই কয়দিন যেমনি সেমনি করে দিনটা কাটে গেলি। আমার যে সওয়াল বড় হয়ে গেছে, তাও বাজারে গিয়ে তাহলে দৌড় করে গেছে আব্বা খাওয়া খাওয়াচ্ছে। সেই সওয়াল এখন 2 দিন 3 দিন চলে যায়, আব্বাকে একটা ডাকও দেয় না, মা কয়ে একটা ডাকও দেয় না, খালি টাকা থেকে দেখি। হায় রে ভাগ্য, হায় রে নিয়তি। যাক, তুমি এই নিয়ে কোন দুঃখ করে না। না না আমি তো কুকুরের সর কাম করলেই হয় না। করছে কি ব্যবসাটা যে করতে চাইছে, টাকা পয়সা অন্য জায়গায় তুমি একটু জোগাড় মোগাড় করি ব্যবসাটা করতে। মুকুলের মা, আমি তো সুদের পর টাকা নিয়ে আসবো, একটা ব্যবসা খাড়া করতে কয়েক মাস সময় লেগে যায়, পরিস্থিতি লাভ করতে লাগলে মেলা সময় লাগে। আমি সুদের থেকে কোন দেবো? তার চাইতে একটু ধৈর্য ধরো, আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ এক ব্যবস্থা করে। হ্যাঁ ঠিকই কইছ, আল্লাহ পাঠাইছে, রেজেকের ব্যবস্থা আল্লাহই করবে। নুন পান্তা যা হয় খাইয়ে ওই মরার আগ পর্যন্ত দিনটা গেলেই হলি। শোনো, দুঃখ করে না তো। তুমি আবার কিন্তু ওই সওয়ালের কথা চিন্তা করে করে শরীর খারাপ করে না। না তুমি যদি ভালো ছেড়ে মন দাও, আমি কিন্তু বাঁচবো না, আমার মরা ছাড়া কোনো রাস্তা নাই।